আমরা যে অন্যায়গুলো করতেছি, অপরাধগুলো করতেছি, এই অন্যায় অপরাধগুলো তো করতেই আছি। এখন যদি আমাদের মরণ হয়ে যায় এই অবস্থায়, তাহলে আমরা কি জান্নাতি নাকি জাহান্নামী? বলেন বলেন। এখন যদি এই অবস্থায় মরণ হয়েই যায়, আমরা যদি জাহান্নামের দিকে চলে যাচ্ছি বলে মনেই হয়, তাহলে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সবাই যারা বলুন আছে না নাই? অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আর যাদের চিন্তা এমন আছে যে না হুজুর ওই কেবল আমার দাদা গেছে, এরপরে আব্বা যাবে, বাবা জান যাবে, এরপরে বড় ভাই আছে সে যাবে, তারপরে না আমি যাব, আরো কিছুদিন সময় আছে, ব্যাপারটা কি আসলে এমন? ব্যাপারটা কি আসলে এমন? মরণের কি কোনো সময় আছে? কোন সময় আছে? যে কোনো মুহূর্তে আমার বিল্ডিং, আমার ঘর বাড়ি, দালান কোঠা সব 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 কিছু ছেড়ে আমাকে ওই পরকালীন জিন্দগিতে কবরের ঘরে আমাকে আপনাকে চলে যেতেই, সাথে কি কিছু যাবে? যাবে কিছু বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবিরাবে তুমি যাবে চলে, ঠিক না বলুন? বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। পরের টাকা পয়সা চুর করে আত্মসাৎ করে দালান কোঠা ঘর বাড়ি 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে কোনো লাভ আছে কি? হ্যাঁ, জীবন চলার পথে চলার জন্য একটু আশ্রয় এর জন্য, মাথা গোজার জন্য, ঠাই গোজার জন্য কিছু প্রয়োজন আছে, সেটা অর্জন করা দরকার আছে। আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন, কিন্তু সেটা হতে হবে বৈধ পন্থায়। অন্যের কপালে অস্ত্র ঠেকিয়ে নয়, অন্যকে কোনো কায়দায় ফাঁকে দিয়ে অথবা কলমের সিগনেচার করার মাধ্যমে অন্যকে বোকা বানিয়ে অর্থ আত্মসাৎ করার মাধ্যমে আমার এই দুনিয়ায় কিছু হওয়া উচিত নয়। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, তাহলে যা বলতেছিলাম, আমরা যে বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমলগুলো পছন্দনীয় আমাদের কাছ থেকে, সে আমলগুলোর মধ্যে 1 নম্বর যে বিষয়টা বললাম সেটা হলো তাওবা করা। সেই তাওবার ধরনগুলো, শর্তগুলো, পারিপার্শ্বিক কিছু কথা আমরা বলে নিলাম। আমি বলতে চাই যে কথাগুলো তাওবা সংক্রান্ত হলো, আজকের এই গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের পক্ষে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাজনৈতিক ভাবে যত রকমের হক নষ্টের দিকে আমরা আছি, আল্লাহ সকল হকগুলোকে আমরা মিটিয়ে দিয়ে তুমি রবের কাছে তোমার ভয়ে আমরা যেন প্রার্থনা করে আমরা সকলে নিষ্পাপ হতে পারে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি তৌফিক দান করো, বলি আমিন।